اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদের দুনিয়ার অসংখ্য ব্যস্ততা পিছনে ফেলে শুধুমাত্র রব্বে করিমের স্মরণে, আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার ভয়ে, সওয়াবের আশায়, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় মসজিদে আগে আগে চলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি যে একটি দোয়া পাঠ করলাম, রব্বি ইশরাহ লি সাদরি, এটা কোরআনে হাকিমের আয়াত। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করেন, নবুয়ত দান করার পরে যখন আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন যে যাও তুমি এবং তোমার ভাই ফেরাউনের কাছে গিয়ে আমার দ্বীনের প্রচার করো, আমার দ্বীনের কথা বলো, তো তখন হযরত মুসা আলাইহিস সালাম এই দোয়া আল্লাহ তাআলার কাছে করেছেন। আসলে এটা তো আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন, চমৎকার একটি দোয়া। রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আপনি আমার হৃদয়কে, আমার বক্ষকে আপনি প্রসারিত করে দেন, যাতে আমি হক বুঝতে পারি, যাতে আমি সত্যটা বুঝতে পারি, যেটা হক এটা আমি বুঝতে পারি। কারণ যারা হেদায়েত প্রাপ্ত, আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন যে তাদের হৃদয়টা আমি প্রসারিত করে দিই, তাদের বক্ষটা আমি বড় করে দিই, অর্থাৎ তারা বুঝতে পারে। কারণ হক বুঝা সংকীর্ণ হৃদয়ের মানুষের জন্য সম্ভব না। এজন্য যারা হক বুঝে না এদেরকে বলা হয় সংকীর্ণ মনা, এদের মন অনেক ছোট, এরা হকটা বুঝতে পারে না, এরা সবসময় শুধু ধর্ম বিদ্বেষ নিয়ে বসবাস করে। তো হক বুঝতে হলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমার হৃদয়কে প্রসারিত করে দেন। এই দোয়া সব সময় করতে হবে। আজকে হক না বুঝার কারণে এক শ্রেণীর মানুষ, যখন ওলামা একরাম কোরআন সুন্নাহ থেকে কোনো আলোচনা করে তো তাদের দলের গায়ে লাগে, তাদের নেত্রীর গায়ে লাগে, নিজের গায়ে লাগে, তো হক বুঝে না। এজন্য তাদের অভিযোগ হইল যে হুজুর রাজনৈতিক ওয়াজ করে, আছে কি নাই? হক বুঝতে না পেরে কি অপবাদ দেয়, রাজনৈতিক ওয়াজ করে। তার মানে হলো যেটা তার মতের বিরুদ্ধে যায় ওইটাই কি রাজনীতি। এটা কিসের কারণে? হক না বুঝার কারণে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, তিনি নিজেও দোয়া করেছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। হে আল্লাহ, হক জিনিসকে, সত্য জিনিসকে এটা বুঝে আমাকে এটার উপরে আমল করার তৌফিক দেন। আমি যাতে হকটাকে হকভাবে দেখি, এটাকে সত্য, এটাকে আমি যাতে সত্য নিজে মনে করে এটা দেখি আর এটার উপর আমল করতে পারি। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ, আর যেটা বাতিল
বাতিলটাকে বাতিল হিসাবে চিহ্নিত করে আমি যাতে সেটা বর্জন করতে পারি। কত চমৎকার দোয়া, কত উপরের দোয়া, চিন্তা করতে পারছেন? অনেক মানুষ আছে যেটা হক এটা বুঝে কিন্তু আমল করে না, আছে কি নাই? হকটারে বুঝে যে এটা হক, বুঝে যে ওলামায়ে কেরাম যেই দলে আছে এই দলটা হক, এটাই ঠিক, কিন্তু আমি এই দলে যোগ দিলে আমার মুরব্বিগিরি চলে যাবে, এজন্য আমি এই দলে যোগ দেই না, আছে কি নাই? কি কথা ভুল বললাম? ওলামায়ে কেরাম হলো উম্মতের সবচাইতে বড় হিতাকাঙ্ক্ষী। ওলামাই উম্মত এরা শুধু শেষ নবীর ওয়ারিস না, বরঞ্চ এরা পৃথিবীর শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল দুনিয়া এসেছেন প্রত্যেকের ওয়ারিস, প্রত্যেকের এরা উত্তরাধিকার। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই ওলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। আম্বিয়া এটা নবীর বহু বচন আরবিতে, অর্থাৎ যত নবী আছে, শুধু এক নবী না, যত নবী আছে প্রত্যেক নবীর ওয়ারিস হলো হক্কানি উলামায়ে কেরাম। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, নবীগণ দুনিয়া থেকে যাবার সময় টাকা পয়সা স্বর্ণ মুদ্রার ওয়ারিস বানিয়ে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা ইলমের উত্তরাধিকারী বানিয়ে যান। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছে, তো হযরত আলী এবং ফাতেমা আল্লাহ রসুলের ওয়ারিস নেওয়ার জন্য আসছে খলিফার কাছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু শুনিয়ে দিলেন, ও আলী, ও ফাতেমা, তোমরা কি নবীজির এই বয়ান শুনুনি, এই হাদিস শুনুনি? ইন্নামা ওয়ারাসুল ইলম লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীগণ দিনার দিরহামের ওয়ারিস বানান না। নবীরা যা রেখে যায় সেটা বাইতুল মালে চলে যায়, রাষ্ট্রীয় কোষাগারে চলে যায়, কারণ নবীরা একক কারো সম্পত্তি না, এটা গোটা উম্মতে মুসলিমার সম্পত্তি। তো উলামায়ে কেরাম হলো এই জাতির সব চাইতে বড় হিতাকাঙ্ক্ষী। এজন্য দেখেন না, উলামায়ে কেরাম হক বলার কারণে কত আলেম ফাঁসির কাস্টে ঝুলছে, কি বলেন? কত আলেম নির্যাতনের শিকার হয়েছে, কত আলেম চাকরিচ্যুত হয়েছে, কত আলেম কারাগারে নির্যাতন ভোগ করেছে। কেন? কারণ সত্য বলার কারণে। বলে লাভ কি এদের? এদের ফায়দা কি? এরা তো চুপ থাকলে কি বলেন রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে বড় বড় হাদিয়া তোফাও দিত, ঠিক কিনা? কিন্তু এরা এক আল্লাহকে ভয় করেছে। রুহ জগতে যারা আলেম হবে, হক্কানি আলেম হবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা রুহ থেকে ওয়াদা নিয়েছেন, দুনিয়াতে যাওয়ার পরে আমি তোমাকে আলেম বানাবো। আমার বান্দা, তুমি আমার সাথে ওয়াদা দাও, সত্যটা তুমি প্রকাশ করবা। এই ওয়াদা নিয়ে আলেমদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে, কিন্তু কিছু আলেম তারা এই ওয়াদার কথা ভুলে গেছে। সবার থেকেই তো ওয়াদা নিয়ে নেওয়া হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রুহ বলেছিল ক্বালু বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু এই আল্লাহ তাআলা রবুবিয়তের স্বীকার কি সব বান্দা দেয়? অনেকে আছে না এই ওয়াদার কথা ভুলে গেছে। তো উলামায়ে কেরামদের মধ্যেও কিছু আছে যারা এই সত্য বলার, হক প্রকাশের অঙ্গীকারকে তারা ভুলে গেছে। সবাই বলে নাই, সবাই বলে নাই। এজন্য একজন আলেম যদি পথভ্রষ্ট হয় তো গোটা জাতি পথভ্রষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই যে ভারতের সাত কান্দেলবি, এক ব্যক্তি পথভ্রষ্টের কারণে কত দাঙ্গা হাঙ্গামা, কত মারামারি কাটাকাটি, কত পথভ্রষ্ট দল বের হয়ে গেছে। এদের খায়া দেয় কোনো কাজ নাই, মারামারি করতে যায় টঙ্গীর মাঠে। এক ব্যক্তি পথভ্রষ্ট হওয়ার কারণে, চিন্তা করছেন? এজন্য উলামায়ে কেরাম যেমন আল্লাহর কাছে সম্মানিত হবে, আবার হাসরের মাঠে কাফের, মুশরিক, ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দুদের পূর্বে যেই চারজন ব্যক্তি জাহান্নামে যাবে, এরা কিন্তু বিধর্মী না, এরা মুসলমান।
সর্বপ্রথম জাহান্নাম এদেরকে দিয়ে উদ্বোধন করানো হবে। এই হাদিস বর্ণনার সময় হযরত আবু হুরায়রা 3 বার বেহুশ হয়ে গেছেন। সর্বপ্রথম যাদেরকে ডাকা হবে 1 নম্বরে হলো আলেম ব্যক্তি। আল্লাহ তাআলা ডেকে বলবেন, আলেম, দুনিয়াতে আমি তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম। আলেম ব্যক্তি স্বীকার করবে, কোরআনের কারি ব্যক্তি স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ দিয়েছেন। তুমি কি করেছো আমার জন্য? গো আল্লাহ, দিনে রাত্রে তোমার দিন প্রচার করেছি, তোমার কোরআনের কথা বলেছি। আল্লাহ বলবেন, না না না, তুমি তো এই জন্য বলেছো লোকে তোমাকে বড় আলেম বলবে, লোকে তোমাকে বড় কারি বলবে। অতঃপর ফয়সালা শোনানো হবে আর অধোমুখে করে মাথাটা নিচের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আলেমরা যেমন সম্মানী, আবার সর্বপ্রথম জাহান্নাম এদেরকে দ্বারা উদ্বোধন করানো হবে। দ্বিতীয় ব্যক্তি হবে শহীদ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে শহীদ, আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? দুনিয়াতে তোমাকে এত নাজ নেয়ামত দিলাম। শহীদ বলবে, ওগো মালিক, আর কি দিব? তোমার দিনকে জিন্দার জন্য আমাকে তুমি যে জীবন দিয়েছো এটাই বিলিয়ে দিয়ে এসেছি। আল্লাহ বলবেন, না না, তুমি মিথ্যা বলতেছো। লোকে তোমাকে বীর বাহাদুর বলবে, লোকে তোমাকে বীর পুরুষ বলবে, লোকে তোমাকে বড় মাপের বীর বলবে, জন্য তুমি জিহাদে গিয়েছো, যুদ্ধে গিয়েছো। আর তোমার যে চাহিদা ছিল লোকে তোমাকে বড় বলবে, সেটা তো পূরণ হয়েছে। অতঃপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা। তৃতীয় যে ব্যক্তিকে ডাকা হবে সে হলো দুনিয়ার মধ্যে অনেক বড় দানবীর ছিল। অনেক ব্যক্তির নামে দুনিয়ার শেষে টাইটেল লাগানো হয়, দানবীর, সমাজসেবক, বিভিন্ন ধরনের টাইটেল নামের সাথে যুক্ত হয়। এমন এক ব্যক্তিকে আল্লাহ ডাকবে। আল্লাহ বলবেন, গোলাম, দুনিয়াতে নাজ নেয়ামত দিয়েছিলাম, দুনিয়াতে বড় নেয়ামত তোমাকে দিয়েছি, কি নিয়ে এসেছো আমার জন্য? ওই দানবীর বলবে, মালিক, এমন কোনো ভালো খাত নাই যেখানে আমি তোমার জন্য দান করি নাই। আল্লাহ বলবেন, না না না, তুমি তো নিজেকে দানবীর বলবে, এই জন্য দান করছো, আছে কি নাই? এই জন্য দেখেন না, যেখানে দান করলে নাম হবে, নাম ফুটবে। যেখানে দান করলে বড় ক্যামেরার মধ্যে ছবি আসবে, পত্রিকায় ছবি আসবে, সেখানে দান করে। কিন্তু যেখানে দান করলে কোনো নাম নাই, অনেক ভাই এমন আছে সেখানে কোনো দান করে না, আছে কি নাই? এরা হলো নামের পাগল। অতঃপর একেও ফয়সালা শোনানো হবে আর একেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য হক্কানি ওলামা ইকরাম এদেরকে বড় সাবধানে চলতে হবে, বড় সাবধানে। এদের দ্বারা কোনো ভুল ভ্রান্তি যাতে প্রকাশ না পায়, জন্য সতর্ক থাকতে হবে। এই জন্য দেখেন না, এই ভারত উপমহাদেশ যখন ইংরেজ বেনিয়ারা 200 বছর ধরে শাসন করেছিল, আমাদেরকে গোলামীর জিনজিরাবদ্ধ করেছে, বণিকের বেশে ঢুকে গোটা ভারত উপমহাদেশকে তারা তাদের শাসনের নিচে নিয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে কেউ লড়ে নাই, কিন্তু হক্কানি উলামা ইকরাম তাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছে। ইতিহাস পড়বেন, ইতিহাস না পড়লে নিজেদের অস্তিত্বর কথা ভুলে যাবেন। এই দেশ 1971-এ স্বাধীন হয়েছে কিভাবে? যদি এই দেশ ব্রিটিশদের থেকে ভারত উপমহাদেশ স্বাধীনতা লাভ না করত, বাংলাদেশের অস্তিত্ব কিন্তু থাকতো না। কেমন থাকতো? আগে এটা তো ব্রিটিশদের থেকে আমরা স্বাধীন করেছিলাম। সেই স্বাধীনতায় বড় দাম ছিল, বড় দাম। কলকাতার একটা রোড আছে, সেই রোডের মধ্যে এমন কোনো গাছ ছিল না যেই গাছের সাথে ওলামা ইকরামকে গলায় রশি দেওয়া না ঝুলাইছে। প্রত্যেকটা গাছে গাছে ওলামা ইকরামকে ইংরেজরা ঝুলাই রাখছে, কারণ তারা বুঝছে যে ওলামা ইকরাম হলো আমাদের শত্রু। ওলামা ইকরাম এই ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছিল।
যে ভারত উপমহাদেশ এটা হলো দারুল হারব, এটা যুদ্ধ কবলিত এলাকা, শত্রু বেষ্টিত এলাকা, প্রত্যেকটা মুসলমানের জন্য জিহাদ করা ফরজ। এই ফতোয়া যখন দিয়েছে গোটা ভারতবর্ষের মানুষ উত্তাল হয়ে গিয়েছে ইংরেজদের বিরুদ্ধে। অথচ এই ইংরেজরা যারা তাদের তোষামতি করত, তাদেরকে এরকম বড় বড় উপাধি দিত, নাইট উপাধি দিত, বিভিন্ন ধরনের যত টাইটেল বর্তমান সমাজে দেখেন, এরকম নওয়াব, ওই সেই আবিজাবি বিভিন্ন ধরনের চৌকিদার, জমিদার, এগুলা সব ইংরেজদের দেওয়ার টাইটেল। তারা এগুলা দিয়ে দিয়ে বড় উপাধি দিয়ে মানুষদেরকে খুশি রাখতো যে আমাদের বিরুদ্ধে লড়িস না, খুশি থাকতোরা। কিন্তু উলামায়ে কেরাম এই কথা শুনে নাই, তারা তাদের বিরুদ্ধে জিহাদ করেছে। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম সিপাহ সালার, তার ছাত্র হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন সিপাহ সালার। এগুলা ব্রিটিশ খেদাও আন্দোলন খুলে খুলে পড়বেন। কিন্তু আফসোস, সেই ব্রিটিশদের থেকে শুরু করে এই পর্যন্ত যখনই কোনো রক্ত দেওয়ার প্রয়োজন হয় তখন দেয় হলো মোল্লা মৌলবীরা, আর যখন ক্ষমতা ভাগাভাগির পালা আসে তখন নেয় শাহবাগীরা, ঠিক কিনা? তখন আর মোল্লাদেরকে প্রয়োজন হয় না। এজন্য ভাইয়েরা আমার, হককে হক হিসাবে চিহ্নিত করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত, যে আমি হকটাকে আমি চিনি। আল্লাহ আমাকে চিনার তৌফিক দিয়েছেন। শুধু এতটুকুই নয়, আরেকটু যোগ করতে হবে যে হককে হক হিসাবে চিনে সেটার উপর আমল করতে হবে, যেটা হক এটার উপর আমি থাকি। আর বাতিলকে বাতিল হিসাবে চিহ্নিত করে সেখান থেকে আমাকে চলে আসতে হবে, ওই বাতিলকে পরিহার করতে হবে, ইজতিনাব করতে হবে। এটা আল্লাহ রসুলের শিখানো দোয়া। এজন্য ভাইরা আমার, রব্বি করিম হযরতে মুসা আলাইহিস সালামকে দোয়া শেখাচ্ছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। ওগো মালিক, আমার হৃদয়টাকে তুমি প্রশস্ত করে দাও, আমার হৃদয়টাকে, আমার বক্ষটাকে তুমি প্রশস্ত করে দাও, আমি যাতে হককে চিনতে পারি, ধারণ করতে পারি। ওয়া ইয়াসসির লি আমরি, ওগো আল্লাহ, আমার কাজকে তুমি সহজ বানিয়ে দাও। কত চমৎকার দোয়া! আমার আল্লাহ, আমার যে দায়িত্ব, এই দায়িত্বকে তুমি সহজ বানিয়ে দাও। কারণ আল্লাহ যদি কোনো কাজ সহজ বানিয়ে না দেয়, এটা কি সহজ হবে কখনো? কখনো হবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে যে আল্লাহ, আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা যাতে আমি পালন করতে পারি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওগো আল্লাহ, আমার মুখের জড়তা তুমি দূর করে দাও, যাতে আমার কথা মানুষ বুঝতে পারে, আমি যাতে যা বলতে চাই সেটা যাতে তারা বুঝতে পারে। এই দোয়া করতে হবে বেশি থেকে বেশি। এখন উলামায়ে কেরাম এই উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের হিতাকাঙ্ক্ষী হিসাবে হক বলে, একদল লোক এটাকে মনে করে যে উলামায়ে কেরাম আমার বিরুদ্ধে বলতেছে, এই হুজুর রাজনৈতিক ওয়াজ করতেছে, আছে কি নাই? হুজুর রাজনৈতিক ওয়াজ করে। আসলে রাজনৈতিক কোনো শব্দ নাই, কোনো কথা নাই। মানে যেটা আমার পক্ষে এটা হলো ভালো, আর যেটা বিপক্ষে ওইটাই কি রাজনৈতিক। দেখবেন সমাজে একদল লোক আছে, একই মাসআলা কয়েক ইমামের কাছ থেকে জিজ্ঞেস করে। কি জন্য জানেন? মানে কোন ইমামরা একটু তার পক্ষে বলবে, এই জন্য। যে ইমাম তার বিরুদ্ধে বলছে, তার মানে বিষয়টা তার ভালো লাগে নাই, তার বিরুদ্ধে গেছে মাসালা, এই হুজুর কি জানে, কোন মাদ্রাসায় লেখাপড়া করছে। আর যেই হুজুর তার পক্ষে বলতে পারে, এই হুজুরের মতো বড় হুজুর আর দুনিয়ায় আছে কি নাই? এগুলা ঠিক না, এগুলা ঠিক না, এগুলা করবেন না। উলামায়ে কেরামের বিরুদ্ধে এই সমস্ত রাজনৈতিক আলোচনা করে এই ট্যাগ লাগাবেন না। আলেমদের বিরোধিতা করা এটা হলো আপনার জন্য বদনসিব, কারণ আলেমদের বিরোধিতা করে কোনো ব্যক্তি সফল হতে পারে নাই। আর সবচাইতে বড় সফলতা হলো ঈমান নিয়ে কবরে যাওয়া, ঠিক কিনা? এর চাইতে বড় সফলতার কিছু আছে? তো আলেমদের বিরোধিতা যারা করবে, এরা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না।
কারণ আলেমরা তো তাদের কথা বলে না, আলেমরা আল্লাহ এবং রসুলের কথা বলে। আলেমরা নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী এরা। দেখেন না কত নবী রসুল হক বলার কারণে, সত্য বলার কারণে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকেছে, ইয়াহুদিরা গাছকে করাত দেয়া দ্বিখণ্ডিত করে দিয়েছে। ইয়াহুদিরা কত লক্ষ নবী, কত হাজার নবী শহীদ করে দিয়েছে হক বলার কারণে। হযরতে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, ইলিয়াস আলাইহিস সালাম একজন নবী, তাকেও শহীদ করে দিয়েছে। হযরতে ইয়াহইয়া একজন বড় নবী, তাকে শহীদ করে দিয়েছে হক বলার কারণে। দেখেন না আমাদের নবী নবুয়তি পাওয়ার আগে 40টা বছর পর্যন্ত আরবরা মাথায় করে রেখেছে আল আমিন, আমাদের আল আমিন। আল্লাহর নবীকে কি মোহাব্বত করেছে, কিন্তু যখন বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলা শুরু হয়ে গেল, আল্লাহর কোরআনের বাণী বলা শুরু হয়ে গেল, কালিমার বাণী বলা শুরু হয়ে গেল, এখন আর নবী ভালো না, ঠিক না? এবার ডাক দেয়া বলে, মুহাম্মদ যদি চাও আরবের সবচাইতে সুন্দরী নারীটা তোমার সাথে বিবাহ দেওয়া হবে, আমরা রাজি। তুমি কি নারী চাও? বলো আমাদেরকে, সবচাইতে সুন্দর নারীটা তোমাদের সাথে বিয়ে দেব। বলে না, যদি সম্পদ চাও তোমাকে আমরা সম্পদ দিয়ে দেই, চুপ থাকো। যদি না ক্ষমতা চাও তোমাকে আমাদের রাজা বানিয়ে দেই, আমাদের বাদশা বানিয়ে দেই, তাও চুপ থাকো। আল্লাহর হাবিব বলেন, ও আরবের লোকেরা রে, আমার এক হাতে যদি সূর্য এনে দাও, আরেক হাতে যদি চন্দ্র এনে দাও, আর যদি বলো আমার রবের কথা বলবো না, না না না, তোমাদের এই কথা, এই দাবি আমি মানতে পারি না, ঠিক না? যদি আল্লাহর রসুল তাদের কথা মতো চলতো, কি বলেন, আল্লাহর রসুলকে, আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা কি নামতো? নামতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর হাবিবের পিঠটা দেখা বলতেছে, নবীজি আপনার চেহারাটা কত সুন্দর, আপনার শরীরটা কত সুন্দর, হাতগুলা কত সুন্দর, কিন্তু আপনার পিঠের মধ্যে কেন এমন ছোট ছোট গর্ত করা? ছোটবেলায় আপনার কি কোনো বসন্ত হয়েছিল? আপনার কি কোনো চর্মরোগ হয়েছিল নাকি? আল্লাহর হাবিব বলেন, না না না, ওগো আয়েশা, আমার শরীরে কোনোদিন ঘামাচি পর্যন্ত উঠে নাই, কোনোদিন মশামাছি পর্যন্ত বসে নাই, কিন্তু আমি আল্লাহর দ্বীনের জন্য যখন তায়েফে গিয়েছিলাম, তায়েফের ছোট ছোট দুষ্ট বালকেরা আমাকে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, পাথরগুলো, কোনা কোনা পাথরগুলো আমার শরীরের মধ্যে ঢুকে গিয়েছে। এটাই হলো সেই দাগ। তো আল্লাহ নবী যদি হক বলাটা একটু কমায় দিত, কি বলে, তাইলে তো আল্লাহ রসুলকে তারা মাথায় করে রাখতো, বড় বড় খাওয়ান দাওয়ান দিয়ে রাখতো, কত কিছু করত। এজন্য দেখেন না, বিগত শাসনামলে কত আলেম জেলখানার মধ্যে পড়ছে, কত আলেম জেলখানার মধ্যে শহীদ হয়েছে, আবার কত আলেম এরকম বঙ্গভবনে গিয়া বড় বড় রান চাপাইছে, আছে কি নাই? টাকা পয়সা দিয়ে এদেরকে এরকম অনেক কিছু করে রাখছে। বুঝতে হবে, এজন্য ভাইরা আমার, হক যেটা, এটাকে হক হিসাবে চিহ্নিত করতে হবে এবং এটার উপর আমল করতে হবে। আমি জানলাম যেটা হক কিন্তু মানি না, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। বাতিল যেটা, এটাকে চিহ্নিত করতে হবে এটা বাতিল, আর বাতিলকে বাতিল হিসাবে চিহ্নিত করলাম, কিন্তু আমি নিজে বাতিলের মধ্যে ডুবে গেলাম, তাহলে কোনো লাভ আছে? লাভ নাই। বাতিল থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে, তাইলেই হলো কামিয়াবি। এজন্য ভাইরা আবার, আজকে ইংরেজি ডিসেম্বর মাসের 27 তারিখ, আর মাত্র 3টা দিন পরে আসবে 31শে ডিসেম্বর, আছে কি নাই? রাতের বেলা আপনার আমার সন্তান, মুসলমানের ঘরের সন্তান, রাতের বেলা বিভিন্ন ধরনের নাচ গান করে, আতশবাজি করে,
পটকা ফুটায়, মানুষের ঘুম নষ্ট করে, মানুষদেরকে কষ্ট দেয়, আবার বিভিন্ন ধরনের নেশা পানি করে, হারাম পানীয় পান করে, আছে কি নাই? এটা কি হক না বাতিল? এই কথা বলেন না দি, এটা হক নাকি বাতিল? বাতিল। তো বাতিলকে বাতিল হিসাবে দেখে এটা কিন্তু আমল করব নাকি নিজেকে সরাই নিয়ে আসবো? আমল করা যাবে না, ঠিক না? এই যে 31শে ডিসেম্বর, এটাকে বলে 31st নাইট। এটা কোনো মুসলমানের উৎসব হতে পারে? আপনাকে বুঝতে হবে যে আমি মুসলমান, আমাকে আল্লাহ তাআলা তার গোলামির বাঁধনে আমাকে বেঁধে রেখেছেন। এই আল্লাহর গোলামির রশি যদি আমার গলা থেকে আমি ছুটাই নেই, তো আমাকে শয়তান ছোঁ মেরে নিয়ে যাবে। আর শয়তান নেওয়া মানে জাহান্নামে নিক্ষেপ করা, ঠিক না? আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বলবেন, যারা দুনিয়াতে শয়তানের খপ্পরে পড়ে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, সূরাত ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলবেন, বনি আদম, আমি কি তোমাদের থেকে এই অঙ্গীকার গ্রহণ করিনি? আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের থেকে এই অঙ্গীকার নেইনি? ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো। শয়তানের ইবাদত কেমনে করে? আল্লাহর হুকুম না মানা মানে হলো শয়তানের ইবাদত করা। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু, প্রকাশ্য দুশমন। তাহলে এই 31শে ডিসেম্বর নাচ গান করা, 31st নাইট কি করা? উদযাপন করা, বিভিন্ন হারাম পানীয় পান করা, এগুলা কি হালাল নাকি হারাম? তা আমরা কি এগুলোর মধ্যে নিমজ্জিত হব? আমাদের সন্তানদেরকে এখানে যেতে দেব? বড় আফসোসের বিষয়, ও মুসলমান, এই 31st নাইটকে উদযাপন করে বহু মেয়ে তাদের সতীত্ব হারায়, ঠিক না? বহু মেয়ে তাদের সতীত্ব নষ্ট করে দেয়, হারায় ফেলে অমূল্য সম্পদ। বহু ছেলে এই দিন এরকম বন্ধুদের পাল্লায় পড়ে, আজকে একটা রায় দিত, এক ডোক খাও, ঠিক কিনা? ওই যে এক ডোক নাপাক খাওয়াই দিল, তার কলবটা অপবিত্র হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এরপর থেকে সে পান করতেই থাকে অবৈধ পানীয়, হারাম পানীয়। আমাদের দেশের এক উপদেষ্টা কিছুদিন আগে বলছে, 31শে ডিসেম্বর ছেলেফলেরা একটু লাল পানি খায়, এটা প্রকাশ্যে খাওয়া যাবে না, গোপনে খাইতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কি লাল পানি প্রকাশ্যে খাইলে হারাম, আর গোপনে খাইলে কি হালাল? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেটাকে হারাম বানিয়েছেন, এটাকে কেউ যদি হালাল বানানোর চেষ্টা করে, তার ঈমান থাকবে? সরকারি খাতায় মুসলমান নাম থাকতে পারে, কিন্তু আল্লাহর খাতায় তার নামটা মুসলমানের ঘর থেকে কেটে দেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহর হালালকে হারাম করা যাবে না, আল্লাহর হারামকে হালাল করা যাবে না। যেটাকে আল্লাহ হারাম বানিয়ে দিয়েছেন, এটা হারামই থাকবে কিয়ামত পর্যন্ত হারাম। এটাকে সরকার যদি লাইসেন্সও দেয়, আছে কিনা? এই সরকারে লাইসেন্স দিয়েছে, মদের লাইসেন্স, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এটাকে হারাম বানিয়ে দিয়েছে, আর এই তাগুত সরকার এটাকে কি বানিয়েছে? লাইসেন্স দিয়ে হালাল বানিয়েছে। কয়টা লাইসেন্স আছে? নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য এই 31st নাইট, এটা হলো বিজাতীয়দের কৃষ্টি কালচার। এখন তো হাতের মুঠোয় পুরো বিশ্ব চলে এসেছে। নেটে সার্চ দিবেন, নেটে সার্চ দিয়ে দেখবেন যেরকম 31st নাইট উদযাপন কবে থেকে আসলো। দেখবেন যে এটা হলো খ্রিস্টান ধর্মের একজন শাসক ছিল, যার নাম জুলিয়াস সিজার। সর্বপ্রথম সে এই 31st নাইট উদযাপন করা, এটা ছিল মূলত তাদের একটা বর্ষবরণ, নওরোজ যেটাকে বলা হতো, নওরোজ, বর্ষবরণ, নববর্ষ। নওরোজ মানে কি? নববর্ষ। এই নববর্ষ পালনের অনুষ্ঠান ছিল, এটা ছিল ধর্মীয় অনুষ্ঠান।
এটা করত যারা হলো প্রকৃতি পূজারী। এরা তাদের নাম দিয়েছে প্রকৃতি পূজারী। তারা বিশ্বাস করে একদল লোক যে পৃথিবীর ক্ষমতার উৎস হলো আগুন, পানি, মাটি আর বাতাস। এই চারটা হলো ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের মধ্যে এরা কাউরা এরকম আগুন পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ চন্দ্র পূজা করে। তো এই সমস্ত পূজারীরা তারা একটা দেবতা বানিয়েছে যেটার নাম হলো জানুস দেবতা। তারা মনে করত এই জানুস দেবতা সব মঙ্গল অমঙ্গলের স্রষ্টা। তো জানুস দেবতাটার এটা হলো দুইটা মুখ, একটা মানুষের মতো। মুখ কয়টা? দুইটা, একটা একদিকে ফিরানো আর একটা অন্য দিকে ফিরানো। একটার দাড়ি আছে আর একটার দাড়ি নাই। তো তারা এরকম 31শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত জানুস দেবতার এক মুখের সামনে এসে তারা এরকম প্রার্থনা করত, মদ খাইতো, নাচ গান করতো। কি জন্যে? অর্থাৎ বিগত বছরের সব গুনাহ যাতে মাফ হয়ে যায়। আর যখন 12টা 1 মিনিট বাজত তখন দ্বিতীয় মুখের সামনে গিয়ে তারা আবার এরকম পূজা অর্চনা করত। কেন? যাতে আগামী বছরটা ভালো কাটে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের মুসলমান এই সমাজ, আমাদের ছোট ছোট ওই ছেলেমেয়েরা এগুলা জানে না, এই সমস্ত ইতিহাস জানে না। এদেরকে এগুলা শেখাইতে হবে যে 31st নাইট উদযাপন করা সম্পূর্ণ শিরিক, সম্পূর্ণ কুফরি। কারণ এটা কোনো সাধারণ অনুষ্ঠান না, এটা হলো এই মূর্তি পূজারীদের একটা অনুষ্ঠান। ঠিক কিনা? এজন্য আমরা এই অনুষ্ঠান করব নাকি বর্জন করব? নতুন বছর আসতেছে, এটা আনন্দের কোনো বিষয় নয়। নতুন বছর আসতেছে, এটা তো দুঃখের বিষয় যে আমার হায়াত থেকে সম্পূর্ণ একটা বছর কেটে গেল। আমার হায়াত নামক মহা দৌলত সম্পদ থেকে 1 বছরের মতো বড় একটা সময় আমার সময় থেকে চলে গেল, কেটে গেল। আমি সম্পূর্ণ একটা বছর কবরের দিকে এগিয়ে গেলাম। তো একটা বছর যাওয়া মানে কোনো আনন্দ নয়, বরঞ্চ এটা হলো দুঃখের বিষয় যে হায়, আমি একটা বছর আমার হায়াত থেকে চলে গেল, আমি কবরের দিকে 1 বছর এগিয়ে গেলাম, কিন্তু আমার প্রস্তুতি কোথায়? আমি কবরের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছি? আমি বিগত 1 বছরে আল্লাহ তাআলার কত হুকুম আহকাম আমি লঙ্ঘন করেছি যেটা আমার জন্য উচিত হয়নি। এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তিগফার করা। নতুন বছর আসতেছে, এটার মধ্যে আমি যাতে ভালোভাবে আমল করতে পারি, আল্লাহ তাআলার হুকুম যাতে আমার থেকে লঙ্ঘন না হয়, মাখলুকের হক যাতে আমার থেকে লঙ্ঘন না হয়, এই বিষয়ে সচেষ্ট থাকা। এটা হলো নতুন বছরের আমাদের অঙ্গীকার হওয়ার কথা ছিল। কিন্তু আমরা তা না করে এরকম রাতভর বিভিন্ন ধরনের অবাধ্যতার গুনাহের মধ্যে কাটায় দিতেছি। হায় আফসোস, এই অবস্থায় কত যুবকের জীবন চলে যায়। এই অবস্থায় এরকম হারাম পানীয় পান করতে করতে কত যুবক এরকম মরে যায়, মৃত্যুবরণ করে। তার কি হবে? কত যুবতী তাদের এরকম সতীত্ব হারায় ফেলে, কত যুবতী এরকম ধর্ষণের শিকার হয়। এজন্য এই সমস্ত বিজাতীয় কৃষ্টি কালচার এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আমাদের সন্তানদেরকে এই শিক্ষাটা দিতে হবে। আমরা আজকে আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে, মাদ্রাসায় পাঠিয়ে মনে করতেছি আমাদের বুঝি দায়িত্ব শেষ। আসলে আমাদের দায়িত্ব শেষ হয়নি। আমাদের সন্তানদেরকে ইসলামী তাহজিব, তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি, আমি যে এক আল্লাহর গোলাম, আমি যে এক রসুলের উম্মত, রসুলের তরিকা আমার উপরে রয়েছে, সাহাবা ইকরামের অনুসরণ আমার উপরে রয়েছে, এটা আজকে আমি আমার সন্তানদেরকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি। বিধায় আজকে আমার সন্তান এই বিজাতীয় কৃষ্টি কালচারে ডুবে যাচ্ছে। এজন্য 31শে ডিসেম্বর আসতেছে, আমরা কি গুনাহের মধ্যে নিমজ্জিত হব নাকি বিরত থাকব? সন্তানদেরকে জানাবো কি জানাবো না? জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেই।